সম্মানিত ভিউয়ার্স, এমএন টেকনিক চ্যানেল বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্বেও আপনারা আমাদের এই চ্যানেলে সিভিল কাজের অনেক ভিডিও দেখেছেন, তো সেটার ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের একটি পরিপূর্ণ সিঁড়ির ভিডিও দেখাতে চলেছি, যেখানে আপনাদের শাটার করা থেকে শুরু করে রড বাইন্ডিং এবং ঢালাই দেওয়া পর্যন্ত আপনাদের দেখানো হবে। তো আমরা প্রথম দিন আমাদের যে ভিডিওর অংশটা হচ্ছে সেটা হচ্ছে শাটার করা হচ্ছে। আপনারা হয়তো পূর্বে পুরোটা দেখানো হয়নি, তবে আমরা গতকালকেই শাটারের কিছু কাজ আমরা করে রাখছিলাম। আজকে দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শাটারের যে চকি বলা হয়, তো সেটা প্রায় অলরেডি কমপ্লিট, হালকা একটু বাকি আছে, তো সেটা করা হচ্ছে। আমাদের শাটারের যে কাঠগুলা, এগুলো সবগুলাই শাটার কমপ্লিট করার পরে আমরা শাটারের উপরে আপনার বস্তা, সিমেন্টের যে বস্তা কেটে দিয়েছি। অনেকে পলিথিন দিতে পারেন বা শিট দিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টি 12 মিলি রড দিয়ে আমরা এখানে একটা কনসিল বিম করেছি, যেটা আপনার এই পাশে যেহেতু আপনার থাকবে, সিঁড়ির লোডটা থাকবে, তো ওয়েস্ট স্ল্যাবের যে একটা লোড আছে, ওয়েস্ট স্ল্যাবের যে লোডটা ধরে রাখার জন্য আপনার কলামের মাঝখান দিয়ে আমরা কনসিল বিম করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিঁড়ির রডগুলো আছে, রডগুলো মেজারমেন্ট করা হচ্ছে। আমরা এখানে একটা ব্যান্ড করে দিব। এই ব্যান্ডটা আসলে থাকবে আমাদের নিচে যে আপনার গেট বিম আছে, এই বিমের ভেতরে চলে যাবে আর কি। তো এটা আমাদের মেন রড। আমাদের এখানে যে সিঁড়ি করা হবে, সিঁড়িতে ডাবল জালির সিঁড়ি হবে, এটা গ্রাম অঞ্চলে যেটা করে আর কি, তো সেইভাবে করা হচ্ছে। আপনাদের প্রথম জালির আমাদের মেন রডটা ফেলা হচ্ছে। আমাদের প্রথম জালির মেন রডটা কিন্তু হবে দ্বিতীয় জালির আপনার যে উপরে যে ওয়েস্ট স্ল্যাব আছে, ওয়েস্ট স্ল্যাবের টপ রড হবে। আমাদের মেন রডটা হবে প্রথম সিঁড়ির মেন রড, এবং যেটা আপনার ল্যান্ডিংয়ে যা হবে এইটা হবে আপনার টপ রড। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রডগুলো দেওয়া হচ্ছে। এটা একটা রডের থেকে আরেকটা রডের স্পেসিফিক মানে দূরত্ব আপনারা দেওয়া হয়েছে আপনার 5 ইঞ্চি, এবং রডটা উঁচু করে বাঁধার জন্য নিচে একটা শর্ট রড ঢুকিয়ে আপনার বিমের যে 16 মিলি রড আছে, রডের সাথে কিন্তু উঁচু করে বেঁধে দেওয়া হচ্ছে, যেন নিচে কাভারিংটা ঠিক থাকে। এখন আমরা 5 ইঞ্চি পরপর রড বাইন্ডিং করব, যেটা আপনার শর্ট রড। এই জন্য আমরা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের চক দিয়ে দাগ দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, চক দিয়ে আমরা দাগ দিচ্ছি 5 ইঞ্চি পরপর। তো আমরা এখন রডগুলা বেঁধে দিব। বেঁধে দেওয়ার পর ঠিক 5 ইঞ্চি দূরত্ব পরপর আমাদের প্রত্যেকটা রড থাকবে। আমাদের প্রথম জালির যে শর্ট রডগুলো আমরা এখন বাইন্ডিং করছি। তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে যখন আপনার এক জালির সিঁড়িগুলো করেন, এক জালি করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যে এক্সট্রা টপ যে রডটা আর কি, এক্সট্রা টপটা সবসময় একটু বড় দেওয়ার চেষ্টা করবেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা রডগুলো কাটা হয়েছে। এখন এক্সট্রা রডগুলো আমাদের ব্যান্ড করে নেওয়া হচ্ছে। আমাদের এই ব্যান্ড অংশটুকু থাকবে, আপনারা পূর্বেও দেখেছেন যে গ্রেড বিমের ভিতরে থাকে আর কি এই ব্যান্ড অংশটুকু। তো আপনারা এখন দেখতে পেলেন যে ব্যান্ড অংশটুকু আমরা রাখছি কিন্তু বিমের পাশে। আমরা বিমের যে টপ রডের উপরে আমরা শর্ট পিসটা দিয়ে দিব। আমরা মেন রডটা কিন্তু আমরা দিয়েছি বিমের টপ রডের নিচে, আর আমরা যে শর্ট পিসটা দিচ্ছি, যেটা এক্সট্রা টপ বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায়, তো আমরা এই শর্ট পিসটা দিচ্ছি উপরে। তো এটা আমার থাকবে মেন যে রড আছে, আমার দুইটা মেন রডের মাঝখানে, মানে দুইটা মেন রডের সেন্টারে থাকবে এক্সট্রা টপ রডগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু মেন রড দেখতে পাচ্ছেন, এবং দুইটার মাঝখানে এক্সট্রা টপগুলো দেওয়া হচ্ছে। এবং এক্সট্রা টপগুলো সবগুলাই বিমের যে রড আছে, বিমের রডের সাথে অবশ্যই বেঁধে দিতে হবে, না হলে আপনার ঢালার সময় এটা কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরের টপগুলো বাঁধার কারণে মাথাগুলো কিন্তু ডাউন হয়ে গেছে। এখন মাথাগুলো আমরা একটু উঠায় দেওয়ার জন্য এখানে একটু ব্যান্ড করে নিচ্ছি, যেন আমাদের ব্লক না দিতে হয়। ব্লক তো আমরা অবশ্যই দিব, তারপরেও বাইন্ডিংয়ের সুবিধার্থে আমরা একটু ব্যান্ড করে উঁচু করে দিয়েছি। এখন আমরা যে এক্সট্রা টপ রডটা আমরা দিয়েছি, তো এক্সট্রা টপ রডের সাথে কিন্তু আবার বাইন্ডার হবে।
আমাদের শর্ট পিস রডের সাথে দেখতে অবশ্যই এক্সট্রা টপের সাথে অবশ্যই শর্ট রডগুলো বাইন্ডিং করা হয়েছে। এখন আমাদের ব্যান্ড করা হয়েছে, আমরা দ্বিতীয় জালির কাজ শুরু করব। দ্বিতীয় জালি বলতে উপরের আর কি, ল্যান্ডিংয়ের অংশে। এখানে কিছু কিছু রড আপনার ব্যান্ড সঠিকভাবে হয়নি, ওই জন্য দ্বিতীয়বার আমরা ব্যান্ড করে দিচ্ছি সঠিকভাবে কাভারিং পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের মাধ্যমে আমরা যে টপ জালিটার কাজও কমপ্লিট করলাম। এখন আমরা ল্যান্ডিংয়ের কাজটা করব। যে অংশে এসে সিঁড়ি দিয়ে উঠে যে অংশে এসে দাঁড়াতে হয় ওইটাকে ল্যান্ডিং বলা হয় আর কি ইঞ্জিনিয়ারিং ভাষায়। তো আমাদের ল্যান্ডিংয়েও সেম রডই হবে, 5 ইঞ্চি পর আমাদের রডগুলো হবে। এখানে রডের একটা জালি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চক দিয়ে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আর এখন যে মেন রড যেটা উঠছে এইটাকে আমরা এখন ব্যান্ড করে দিব। এটা হবে আপনার ল্যান্ডিং, যেটা আপনার যেখানে দাঁড়িয়ে আছে ওই ল্যান্ডিংয়ের এটা হবে টপ রড, আর এটার নিচ দিয়ে আপনার ঢুকবে হলো মেন রড। তো আমরা প্রথমে টপ রডটা ব্যান্ড করে দিচ্ছি, মেন রডটা এটাকে আমরা ব্যান্ড করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ল্যান্ডিংয়ের টপ রড। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শর্ট পিচ যে রডটা ঢোকাচ্ছি এটা কিন্তু আপনার ল্যান্ডিংয়ের হবে মেন রড এবং সিঁড়ির উপরের অংশের হবে এক্সট্রা টপ। একটা রডই দুইটা কাজ করবে, ল্যান্ডিংয়ের মেন রড এবং স্টেয়ার যেটা সিঁড়ির উপরের জালির আপনার এক্সট্রা টপ। তো আমরা দেখতে পাচ্ছেন যে শর্ট পিস আমরা রড দিয়েছি, যেটা আপনার ল্যান্ডিংয়ের অংশে। ল্যান্ডিংয়ে এখানে আমাদের একটা জালি হবে, এটা আমাদের প্রথম স্টেয়ার আর কি, প্রথম ধাপ, মানে প্রথমে যে সিঁড়িতে উঠবো উঠে সেখানে দাঁড়াতে হবে। তো আমরা এই জালিটা আমাদের বাইন্ডিং করা হচ্ছে। আমরা প্রথমে মেন রডটা বেঁধে দিচ্ছি। মেন রডটা বাঁধার পরে এখানে আমরা টেপ দিয়ে আপনারা দেখতে পেলেন যে আমরা কাভারিংটা দেখে নিলাম যে কাভারিংটা সঠিক আছে কিনা। আমরা অবশ্যই ঢালাইয়ের আগে ব্লক দিয়ে দিব। তো আমাদের ল্যান্ডিংয়ের জালিও বাঁধা কমপ্লিট হয়েছে, রড বাঁধা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখানে ব্যান্ড করে দিচ্ছি। আমাদের এই রডগুলা মেন যে সিঁড়িটা আছে, যে স্টেয়ারটা প্রথম সিঁড়ির, এটা আমাদের টপ রড। আমরা এই রডটি ব্যান্ড করে দিলাম। এটা আবার এক্সট্রা টপ দিয়ে এটা বাইন্ডিং করতে হবে। এটাও কিন্তু আমাদের 5 ইঞ্চি পরপর বাইন্ডিং করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেন জালিতেও আপনার শর্ট পিস রড দিয়ে বাইন্ডিং করতে হয় এবং যেটা আপনার টপ জালি বা এক্সট্রা টপ বলা হয় সেটাতেও কিন্তু শর্ট পিস রড দিয়ে আমরা বাইন্ডিং করে দিচ্ছি। তো আপনারা সিঁড়ি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সিঁড়িটা সবসময় আপনারা এক্সপার্ট এবং ভালো মিস্ত্রিতে করার চেষ্টা করবেন বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন। কারণ আপনার সিঁড়িতে যেটা সবচেয়ে বড় ভুল হয় সেটা হচ্ছে আপনার ওয়েস্ট চেলাব এবং ট্রেড এবং রাইজার, যেটাকে বাংলায় বলা হয় ধাপ আর কি, যেটার উপরে পা দিয়ে ওঠা হয় এবং দ্বিতীয় পায়ের মাঝখানের যে হাইটটা থাকে এইটার আর কি। আর এটার নিচে যে অংশ, যে স্ল্যাবের উপরে আপনার এই ধাপগুলো থাকে বা ট্রেডার রাইজারটা থাকে ওইটাকে বলা হয় ওয়েস্ট চেলাব। তো আপনার সবসময় এই জিনিসটা গ্রামের মিস্ত্রিরা ভুল করে। তো আপনারা সবসময় এক্সপার্ট কাউরে দিয়ে সিঁড়িটার কাজটা করানোর চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম সিঁড়ির কাজ কমপ্লিট এবং প্রথম ল্যান্ডিং থেকে আমরা যে ছাদে উঠব সেইটা ওঠার জন্য এই দ্বিতীয় সিঁড়ির আমরা মেন রডটা আর কি ঢোকাচ্ছি। আমাদের যে অংশ দিয়ে ছাদে উঠতে হবে আর কি, দ্বিতীয় যে সিঁড়িটা হবে আমাদের 2 রকের সিঁড়ি হবে আর কি। প্রথম আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উঠলাম প্রথম ল্যান্ডিং থেকে সরাসরি আমরা ছাদে উঠে যাব আর কি, 2 রকের সিঁড়ি বলা হয় যেটাকে আর কি। তো আমরা দ্বিতীয় সিঁড়ির মেন রডটা ঢোকাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেন রডগুলো ঢোকানো হচ্ছে, এটা 5 ইঞ্চি পর। আমাদের যে কনসিল বিমটা আপনারা দেখতে পাচ্ছেন, কনসিল বিমটা আসলে সচরাচর 16 মিলি রড দিয়ে দিলে বেটার হয়। তো আমরা এখানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা গ্রামের কাজ। আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদিও 3 তলার, কিন্তু এটা হবে 2 তলা।
সেই জন্য আপনার 12 মিলিতে কোনো সমস্যা হওয়ার কথা না। 12 মিলি রড দিয়ে আপনার কনসিল বিমটা দেওয়া হয়েছে 6টা 12 মিলি, এবং 10 মিলি রড দিয়ে আপনার রিংটা করা হয়েছে। এটা 5 ইঞ্চি পর রিংগুলো বাইন্ডিং করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের শাটারের কাজ করা হচ্ছে। আমাদের আসলে চোখের কাজটা কমপ্লিট। আমাদের ঢালাইয়ের হাইট হবে 5 ইঞ্চি। আমরা যে কাঠটি এখন লাগানো হচ্ছে এটার হাইট 6 ইঞ্চি। যেহেতু আমাদের ঢালাই 5 ইঞ্চি হবে, অবশ্যই কাঠটা বর্ধিত রাখতে হবে, নাহলে উপর দিয়ে ঢালাইটা পড়ে যাবে। তো এবং সিঁড়ির আমরা সাইড কাঠগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির সাইড কাঠগুলো লাগানো হচ্ছে। এবং আমাদের সিঁড়ি স্কোয়ার কোনাকুনি হবে না, এই পাশে একটু ডিজাইন হবে আর কি, যে জন্য আপনার শর্ট পিস কাট দিয়ে একটু ডিজাইন করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে সিভিল সংক্রান্ত সব ধরনের ভিডিও পাবেন, এবং সিভিলের বাহিরে বিভিন্ন ধরনের আপনার দৈনন্দিন জীবনে চলার পথে যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি, সকল ধরনের প্রবলেমের সমাধানমূলক যে ভিডিওগুলা, শিক্ষামূলক যে ভিডিওগুলা, সব ধরনের ভিডিও এই চ্যানেলে আছে। তো আমরা আশা করব যে একটি চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি সব ধরনের ভিডিও এখানে দেখতে পাবেন এবং পাবেন, যেটা সচরাচর প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সলভ করে নিচ্ছি যে আমরা যে কাঠটা লাগাচ্ছি, তো কাঠটা সঠিক আছে কিনা, বা এটা ব্যান্ড আছে কিনা, বা বাঁকা আছে কিনা। এখন আমরা কাঠটা কেটে নিচ্ছি উপরের অংশে। এখন আমাদের সিঁড়ির সাইড কাটগুলো লাগানো হচ্ছে, এবং সাইড কাট লাগানোর পরে আমরা ট্রেড এবং রাইজারের যে ধাপের কাঠগুলো বলে সেটা আমরা লাগাবো। তো আপনার দ্বিতীয় জালির সামনে একটু কাজ আমাদের বাকি ছিল, দ্বিতীয় সিঁড়ির সেই কাজটা করা হচ্ছে। এটা যেহেতু ছাদে উঠবে, আমাদের কিন্তু প্রথম দিনের যে কাজটা থাকবে, আপনার এখন যে অংশটুকু বাইন্ডিং করা হচ্ছে রড, এই অংশটুকু প্রথম দিন ঢালাই হবে, এবং দ্বিতীয় সিঁড়ির কাজ করতে হবে তারপরে। একসাথে কিন্তু আপনার দুইটাই করতে পারবেন না আর কি, করা যায়, আপনি একসাথে দুইটাও করা যায়, সেহেতু আমরা ওইটা না করে আমরা একটা একটা করে করছি। আমাদের দ্বিতীয় যে সিঁড়িটা হবে, এটার আমরা টপ রডগুলো ঢোকাচ্ছি। টপ রড থাকবে উপরে, মেন রডটা আপনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে দেওয়া হয়েছে, এবং টপ রডটা উপর দিয়ে দেওয়া হচ্ছে। এটা কনসিল বিমের উপরে থাকবে। রডগুলো বাইন্ডিং করা হচ্ছে। এদিকে আমাদের সাইড কাটগুলো কমপ্লিট করা হচ্ছে। এখন আপনারা দুঃখিত ভিউয়ার্স, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা এই ধাপের যে কাঠগুলা, বাটেড এবং রাইজারের যে কাঠগুলা, এগুলা লাগানো দেখাতে পারিনি। তো আমরা এটা অবশ্যই আপনারা সব সময় শল দিয়ে চেক করে নেবেন, এবং স্পিড লেভেল দিয়ে চেক করে নেবেন যেন সোজা থাকে কাঠটা। আমাদের যে ধাপটা হবে, যেটার উপর পা বসবে, এটা হচ্ছে 8 ইঞ্চি রাখা হয়েছে, এবং কাঠের যে হাইট সেটা রাখা হয়েছে 5 ইঞ্চি। এবং ধাপের প্রত্যেকটা কাঠ সঠিকভাবে রাখার জন্য, এবং ঢালাই ঢাললে কিন্তু আপনার কাঠটা ব্যান্ড হয়ে যায়, সিঁড়িটা মাঝখান থেকে মানে বের হয়ে আসে আর কি। সেই জন্য আমাদের মাঝখানে কাঠ দিয়ে, কিন্তু লম্বা দেখতে পাচ্ছেন আপনারা যে কাঠ, এই কাঠ দিয়ে আমরা কাঠের অ্যালাইনমেন্টটা সঠিক রাখছি। এখন আমরা যে বাংলা ভাষায় আর কি যে করাত দিয়ে চেক করা হচ্ছে যে আমাদের রাইজার এবং ট্রেডের টপ এবং বটম সমান লেভেলে আছে কি না, এটা আর কি বাংলা যেটা আর কি চেক বলে আর কি। যেহেতু স্পিড লেভেল দিয়ে চেক দেওয়া হচ্ছে না, এমনি মিস্ত্রি আর কি করাত দিয়ে চেক দিছে। আমাদের শাটার কিন্তু অলরেডি কমপ্লিট, এবং আমরা দেখতে পাচ্ছেন ব্লকও দেওয়া হয়ে গেছে, কাভারিং। এখন আমাদের ঢালাই কাজ চলছে। এখানে আমাদের ঢালাই যে রেশিওতে হচ্ছে, সেখানে আপনাদের 4টা দেওয়া হচ্ছে
খোয়া এবং 3টা দেওয়া হচ্ছে বালি এবং একটি সিমেন্ট। তো এই সংমিশ্রণে আপনার মশলা রেডি করা হচ্ছে। আমাদের প্রথম লোড অলরেডি বানানো কমপ্লিট। আমরা এখন ঢালাই শুরু করব সিঁড়ির। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় সিঁড়ির কাজ যখন করবেন অবশ্যই ভাইব্রেটর দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রথমে কিন্তু গ্রাউডিং দিয়ে নিয়েছি বা সিমেন্টের যে ঘোলা বলে। তো তারপর আমরা যে ঢালাই শুরু করে দিয়েছি। প্রথমে আমরা বিমটা ঢালাই করে নিচ্ছি। আমাদের যেহেতু গ্রাম্য কাজ, ভাইব্রেটর না থাকার কারণে আমরা শর্ট রড বা বাঁশ দিয়ে এটা ভালোভাবে কম্প্যাকশন করে দিব আর কি, বা ভাইব্রেট করে দিব যেন ভিতরে কোনো ভয়েড না থাকে এবং হানি কম না আসে। আমাদের ভীম ঢালাইটা অলরেডি কমপ্লিট। আমরা এখন সিঁড়ি শুরু করেছি, প্রথম সিঁড়ির কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িতে যখন আপনারা মশলাটা তৈরি করবেন সবসময় একটু নরম করার চেষ্টা করবেন, যেহেতু এটা গ্রামের কাজ এবং ভাইব্রেটর নেই। ভাইব্রেটর না থাকার কারণে মশলাটা যখন শক্ত করবেন আপনার বাঁশ দিয়ে বা রড দিয়ে কিন্তু ভালোভাবে কম্প্যাকশন হবে না। অতএব মশলাটা যখন আপনি নরম করবেন তাহলে আপনার ভয়েডটা কম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা কিন্তু যথেষ্ট নরম করা হয়েছে। পর্যায়ক্রমে আমাদের সিঁড়ি ঢালাই হচ্ছে এবং বাঁশ দিয়ে বা আপনার রড দিয়ে ভালোভাবে কম্প্যাকশন করে দেওয়া হচ্ছে। আপনার মাঝখানে রডটা দেওয়াতে কি কাঠটা দেওয়াতে কি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়ির কিন্তু কোনো কাঠ ব্যান্ড হয়নি। আপনার এই কাঠটি যদি না লাগাতেন তাহলে কিন্তু এটা ব্যান্ড হতো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো নাও লাগে অন্তত এটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা এবং ঘুরে আসুন একটু, হয়তো এমন কিছু ভিডিও আছে যা আপনার প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সিঁড়ি ঢালাই প্রথমটা কমপ্লিট। আমরা এখন ওয়েস্ট স্ল্যাব সেটা শুরু করেছি, যেটা আপনার উপরের অংশ। আমরা ওয়েস্ট স্ল্যাব শুরু করে দিব এখনই। আমাদের অলরেডি ওয়েস্ট স্ল্যাব পর্যন্ত শুরু হয়ে গেছে ঢালাই। আমরা শাটারের সাইড দিয়ে ভালোভাবে কম্প্যাকশন করে দিচ্ছি যেন কোনো প্রকার কোনো হানিকম না দেখা যায়। আমাদের সিঁড়ি ঢালাই কমপ্লিট এবং দ্বিতীয় দিন আমাদের ঢালাই করার পূর্ব মুহূর্তের অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের সিঁড়ির সারফেসটা কিন্তু অনেক ভালোই আসছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ভিডিও।